মহাপ্রভুর সেই গম্ভীর লীলাটাকে কখনো হৃদয়ঙ্গম করতে চাই না। ঠিক বলছি তো বাবা? যদি পুরী ধামে কেউ গিয়ে থাকেন আপনারা, যে গম্ভীরায় মহাপ্রভু বাস করেছিলেন 18টা বছর, আমাদের হাতের পুরো 4 হাত ছিলেন মহাপ্রভু। কিন্তু যে ঘরে তিনি শয়ন করতেন, তিনি ছোট্ট একটা কুঠির, ছোট্ট একটা ঘরে তিনি 18টা বছর কাটিয়েছেন। তিনি মানে সরলভাবে শয়ন করতে পারতেন না সে ঘরে। দুটো বস্তু আজ অবধি দেখা যায় সেই গম্ভীরায়। একটা মাটির করোয়া, যাকে বলে বিষ্ণুপ্রিয়া দেবী জলপান করবার জন্য মহাপ্রভুকে তৈরি করে দিয়েছিলেন। আর একটা হচ্ছে একটা পাথরের প্রদীপ। রাত্রকালে ওই পাথরের প্রদীপটা প্রজ্বলিত করে দিত। আর ওই যে মাটির পাত্রটায় মহাপ্রভু জলপান করতেন। কিসে শয়ন করতেন জানেন? বলবো, এই যে কলা গাছ আছে না, কলা গাছের যে পাতার মাঝখানে যে ডাঁটাটা থাকে, এই কলা গাছের পাতার মাঝখানের ডাঁটাটা শুকিয়ে তাই দিয়ে সেলাই করে মহাপ্রভুর বিছানা ছিল। একটু শুনে যান কলিযুগের ভগবানের কথা। আমরা কোথাও গেলে ভালো বিছানা না হলে, ভালো এয়ার কন্ডিশন না হলে আমরা থাকতে পারি না। যে রাধা কৃষ্ণের মিলিত তনু জগতে শিক্ষা দিয়ে গেছেন, যদি ভজন সাধন পূজন কিছু সাধু সঙ্গ কিছু যদি জগতে আমরা জেনে থাকি, তার একমাত্র অবদান শ্রীমান চৈতন্য মহাপ্রভুর। বৃন্দাবন বলে যদি আজ আমরা চিনতে পারি, জানতে পারি, একমাত্র অবদান শ্রীমান চৈতন্য মহাপ্রভুর। আমরা প্রত্যেক দিন গায়ে গেয়ে যাচ্ছি, চিরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই জবে ব্রজে করলেন বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। গাইছি প্রত্যেক দিন, কিন্তু হৃদয়ঙ্গম করছি না। কেন জানেন? যে বৃন্দাবনকে উদ্ধার করলেন, তার অন্তিম লীলার কথা একটু শুনে যান। সেই বিছনার পরে 18টি বছর সেবা করতেন। কি একবার মাত্র জগন্নাথ দেবের প্রসাদ আবার মহাপ্রভুর সেবা করতেন। সঙ্গ সেবক ছিলেন গোবিন্দ দাস, স্বরূপ দামোদর। এই নামাচার্য হরিদাস, যে নামাচার্য হরিদাস ঠাকুরের কথা আজ আপনাদের সম্মুখে তুলে ধরেছি। যখন মহাপ্রভু রওনা করবে, পশ্চাৎ হতে ডাক দিয়ে চোখের জল ছেড়ে বলছে, প্রভু নীলাচলে চলিলে মোর কোন গতি, নীলাচলে যাইবার মতো নাই কোশপতি। চৈতন্য চরিতামৃতের পয়ার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। যে নীলাচলে তুমি চলে যাচ্ছ প্রভু, আমার কি গতি হবে? আমার তো নিজের কোনো শক্তি নেই যে আমি লীলাচলে যেতে পারবো। ভাবা যায় আমার মহাপ্রভু হরিদাসকে নিয়ে গেলে একটা ফাঁকা জায়গায়। হরিদাস জীবনে কোনোদিন ঘর বাঁধেনি বাবা, জীবনে কোনোদিন ঘর বাঁধেনি হরিদাস ঠাকুর। জীবনে কোনোদিন কোনো বস্ত্র পরিধান করেনি। যে মানুষ ওই গঙ্গার তীরে যে বস্ত্রগুলো ফেলে দিত বাবা, সেই বস্ত্রগুলো গঙ্গার জলে ধৌত করে শুধু লজ্জা নিবারণ করত। তার মন্দির, তার দেব বিগ্রহ হচ্ছে আমার বিন্দেজি। আজ ফাঁকা জায়গায় এক জায়গায় বসে নামাচার্য হরিদাস ঠাকুর নাম করে। যে গম্ভীরায় আমার মহাপ্রভু বাস করে, নীলাচলে গম্ভীরায় যে মহাপ্রভু থাকে, তার অঙ্গ সেবক কে বাবা? অঙ্গ সেবক না, অঙ্গ সেবক হচ্ছে গোবিন্দ দাস, স্বরূপ দামোদর। এই গোবিন্দ দাস কি করলো জানেন? কেমন অঙ্গ সেবা করতে দেখেন। প্রত্যেকটা লীলার ভিতরে মাধুর্য মণ্ডিত সিদ্ধান্ত মঞ্জুষা দিয়ে এই লীলাগুলো তৈরি করা।
কেমন করে চৈতন্য চরিতামৃতের ভিতরে লিপিবদ্ধ করলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আজ গোবিন্দ দাস এমন ভাবে নামে প্রেমে মাতোয়ার হয়ে প্রভু ক্লান্তির অবসানে শুয়ে আছেন দরজা দিয়ে, গৃহ ভিতরে প্রবেশ করতে পারছেন না। কে? গোবিন্দ দাস ডাক দিয়ে বলছে, প্রভু আমি একটু ভিতরে যেতে পারছি না। বলে কেন? বলে প্রভু আপনার অঙ্গ সেবা করব, আপনাকে সেবা করব। বলে গোবিন্দ দাও। গোবিন্দ বলে হ্যাঁ প্রভু। বলে যে আমি এত ক্লান্তির অবসান, আমি ভিতরে যে আমি উঠতে পারছি না। বলে প্রভু আবার অজ্ঞান হয়ে গেলে। গোবিন্দ দাস মনে মনে চিন্তা করছে যে প্রভুকে তাহলে তো সেবার একান্ত প্রয়োজন। কি করলো জানেন? প্রভুর শ্রী অঙ্গে একটা উত্তরীয় বিছিয়ে দিলেন। বিছিয়ে দিয়ে সাধারণ কোনো মানুষকে এই জগতে ডিঙানো যায় বাবা, লঙ্ঘন করা যায়, কিন্তু রাধা কৃষ্ণের মিলিত তনু শুয়ে আছে, তারপরে একটা উত্তরীয় দিয়ে তিনি উপারে গেলেন, ভিতরে গেলেন। ভিতরে গিয়ে তার চরণ সেবা করবার পরে যখন প্রভু সুন্দর একটু সুস্থ হয়েছে, তখন বলছে প্রভু এবার উঠে বসুন, আমি বাইরে যাই। বলে তুমি ভিতরে আসলে কি করে? যেভাবে ভিতরে এসেছে ওইভাবে বাইরে যাবে। এই জায়গাটা একটা তত্ত্ব রয়েছে। কি তত্ত্ব জানেন? একটা তত্ত্ব হচ্ছে, দেখুন, কাম একটা শব্দ, প্রেম একটা শব্দ, তাই তো বাবা? আমরা এই কাম প্রেমকে বুঝতে গিয়ে অনন্ত কোটি শাস্ত্র অধ্যয়ন করে তার মীমাংসা পাওয়া যায় না। যায় কি বলতে পারবেন? যে অমুক শাস্ত্রে সুন্দরভাবে সমগ্র শাস্ত্রে মীমাংসা দিয়েছে। কিন্তু যেদিন এই চৈতন্য চরিতামৃতে দুটো লাইন আমি পড়েছিলাম না, সেদিন সারাটা দিন আমার মাথাটা শুধু ঘুরতেছিল যে কি কথা জানালেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাত্মা এই জগতে। কাম প্রেমকে মাত্র দুটো লাইনের ভিতরে বিশ্লেষণ করে দিলেন। কি লিখলেন জানেন? কামকে এবং প্রেমকে বিভক্ত করে দিলেন দুটো লাইনের মাধ্যমে। আমি পড়ে সারা দিন আমার মাথাটা ঘুরেছিল ওই দুটো লাইন যেদিন পড়েছিলাম আমি। কি লিখেছে জানেন? যে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। একদম সহজভাবে এই জগৎ বিশ্ববাসীকে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন যে নিজের জন্য যদি কর্ম করো সেটা কাম, ঈশ্বরের জন্য যদি কর্ম করো সেটা প্রেম। আমরা এই প্রেমকে বুঝতে গিয়ে এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর শ্লোক আমরা যদি অধ্যয়ন করি, লিখেছে আউদ শ্রদ্ধা তত সাধু সঙ্গত ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তিস্যা তথা নিষ্ঠা রুচিস্তত তথা শক্তি তথা প্রেমলা ভুগঞ্চতি। কোন যুগে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, পয়ার ছন্দে লিখলেন, কোন যুগে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব সাধুসঙ্গ করয়, সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণার্থে হয় সর্ব অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়, নিষ্ঠা হতে ভক্তের চিত্তে রুচি উপজয়, রুচি হতে ভক্তের চিত্তে আসক্তি প্রচুর, আসক্তি হতে জন্মে কৃষ্ণ পেত্তাঙ্গুর। সেই ভাব কারো হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। বল রাধে রাধে। তাহলে এখানে এই 9 থেকে 10টা সিঁড়ি অতিক্রম করে আপনি প্রেম জগতে যাবেন, তাই তো বাবা? তাহলে 10টা সিঁড়ি অতিক্রম না করলে আপনি প্রেম জগতে যেতে পারবেন না। সেখানে অন্তিম মেসেজে আজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দুটো লাইন একদম সুন্দর করে দিলেন যে বাবা, একটা সিঁড়ি বেয়ে তুমি উপরে ওঠাটাকে আছে প্রেম, নিচে নামাটাকে আছে কাম। যদি একদম সরল ভাষায় যে আমার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, মানে আমার স্বার্থে যে কাজ আমি করব সেটা কাম, যেটা ঈশ্বর স্বার্থে আমি কাজ করব সেটা প্রেম। আপনারা মীরাবাইয়ের নাম শুনেছেন তো? কেউ নিশ্চয়ই শুনেছেন মীরাবাইয়ের নাম। সারা জীবন যিনি বংশীধ্বনি করলে পরে সাক্ষাৎ বিগ্রহ নৃত্য করতেন তার সম্মুখে। সারা জীবনের ভজনে অন্তিম জগতে তিনি জগৎবাসীকে কি দিয়ে গেলেন জানেন? তিনি দিয়ে গেলেন এই জগৎবাসীকে একটা সমাচার, একটা মেসেজ এই জগৎবাসীকে তিনি দিয়ে গেলেন
যে নিদ নাহানে সে হরি মিলে তো জলজন্ত হই, ফলমূল খানে से हरी मिले तो बादर वन रोई, तुलसी पूजने से अगर हरी मिले तो मुई पूजी तुलसी झाड़, पत्थर पूजने से अगर हरी मिले तो मुई पूजी पहाड़, तीनों भोगने से हरी मिले तो बहुत मिले वजा, स्त्री सोरने से हरी मिले तो बहुत मिले खोजा, दूध पियाने से हरी मिले तो बहुत बत्सो वाला, मीरा कहे बिना प्रेम से नहीं मिले नंदे लाला। बोलो राधे राधे। বাবা যায় এই যে শুধু মীরাবাইয়ের এই কথা কটার যদি অর্থ করা হয় একদিনের ভাগবত পাঠ হয়ে যায়। আমি অনুরোধ করে যাব এই ভাগবত ব্যাসপীঠ হতে যদি আমরা রাজা হই, উজির হই, ধনবান, অর্থবান, ঠিক আছে, জনবল, অর্থবল, কত বল মানুষের আছে, কত টাকা পয়সা মানুষের আছে, তাই তো। কিন্তু আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত অনুপাতে আমি ছোট্ট একটা দৃষ্টান্তর মাধ্যমে জানিয়ে যাব। আপনি ঈশ্বরকে ভজনা করছেন, ঈশ্বরের কাছে যেতে চান, যদি আমরা সবাই ঈশ্বরের কাছে যেতে চাই, যে কথাগুলো বলেছে যে প্রেম ভিন্ন সম্ভব না, এখানে না টাকা পয়সার মূল্য আছে, না অর্থের মূল্য আছে, না লেখাপড়ার মূল্য আছে। যদি বলেন আপনি এত বড় কথা বলছেন, হ্যাঁ এত বড় কথা বলছি, কেন জানেন? আমার ছোট্ট একটা দৃষ্টান্ত মনে পড়ে, আমি প্রত্যেক ভাগবত পাঠে বলি, আজও মনে পড়ছে, একটু বলে যাই, আপনাদের পেয়েছি বলে যাই। এক বাবু অনেক টাকা পয়সার মালিক, শহরে থাকে। তা যারা দেখবেন শহরে থাকে না বাবা, যারা টাউনে থাকে তারা ডাউনটা একটু পছন্দ করে কি? ঝর্ণা, নদী, জঙ্গল, পাহাড় এই সবগুলো একটু দেখতে ভালোবাসে, বাসে কিনা বলুন? আর যারা ডাউনে থাকে অর্থাৎ গ্রামে থাকে তারা শহরটাকে অনেক পছন্দ করে। ওই বেঙ্গলুর গিয়ে যদি 40 তলা বিল্ডিং দেখে না, ঘাড় কাত করে দেখে, উরি বাপরে এত বড় ঘরের পরে ঘর, ভাবে না ভাবে। তা এই ভদ্রলোক অনেক টাকা পয়সার মালিক, শহর থেকে গ্রামে এসেছে, এসে ঝর্ণা, পাহাড়, নদী এইগুলো দর্শন করছে। একেবারে টাকা বড় লোক মানুষ তো, টাকা পরিপূর্ণ করে নিয়ে গ্রামে চলে এসেছে। আসবার পরে এখন দেখতে 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 এক নদীর পাড়ে গিয়ে দেখে যে নৌকার পরে মালকোসা দিয়ে, যারা বয়স্ক লোক তারা এই শব্দের অর্থ বুঝতে পারবে, মালকোসা দিয়ে হাল মাছায় বসে রয়েছে। সবাই বসবে ভাষা, যারা পুরনো তারা বসবে যে মালকোসা কি, হালমাসা কি, এগুলো তারা বসবে, তাই না? এর বসে মালকোসা দিয়ে হালমাসায় বসে বসে পাগল বিজয় বাবুর গান গাইছে। কি গাইছে জানেন? যে ওরা ভরা ভাতরের নদী তুমি জানো নি তার কথা, আমার ঢেউয়ের মুখে ফেলে দিয়ে আমার বন্ধু গেছে কোথা, ওরে ভরা ভাতরের নদী তুমি জানো নি তার কথা। বাবু আস্তে আস্তে গিয়ে মাঝি ভাই কি বলছে, মাঝি ভাই বলে কি, মাঝি ভাই কি গিয়ে বলছে, মাঝি ভাই তুমি সকাল থেকে এপার থেকে ওপার যাও, ক টাকা নাও? বলছে সারাদিন পরিশ্রম করলে পরে আমাকে মালিক 500 টাকা দেয়। বলে তাই? বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করো, আমি তোমাকে 5000 টাকা দিচ্ছি, আমাকে 2 ঘন্টা সময় নদীটা একটু ঘুরিয়ে দেবে। 5000 টাকা মানে কি? মানে টাকা পয়সার অভাব নেই, সারাদিনে তুমি পরিশ্রম করে 500 টাকা পাবো, আমি তোমাকে 5000 টাকা দেবো, নদীটা 2 ঘন্টা ঘুরিয়ে দেবে। বলছে আর মাঝি মনে মনে চিন্তা করছে, সারা দিন পরিশ্রম করে আমি মাস ভরে 3 পাঁচা 15,000 টাকা পাই, আর আমার 2 ঘন্টায় 5000 টাকা দেবে। বাবু দেরি করবেন না, জলদি আসে। নৌকার পরে বসেছে, ধীরে 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 নৌকা বাইছে। এইবার দেখবেন মানুষের একটা কৌতূহল থাকে, কি কোথাও ভাগবত পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, এক মা বেরিয়েছে আর এক মায়ের ঘরের সামনে যায়, বলে ও দিদি যাবা না? বলে যাবো তো, ওই নাতির একটু না খাওয়াই দিয়ে তো যেতে পারছি না। ওই নাতির জন্য ওই দিদি দাঁড়ায় রয়েছে। কেন? যে না 2 দিদি একসাথে গেলে একটু কথোপকথন করতে করতে মনের আদান প্রদান করতে করতে যাবে, তাই তো বাবা? তো ওই বাবু মনে মনে চিন্তা করছে যে আমি এই জলের ভিতরে ঘুরছি, দেখছি, আমার মনের ভাব কার সঙ্গে একটু প্রকাশ করি। এই জায়গা তো আর কেউ নাই, আছে একমাত্র মাঝি। তো মাঝিকে বলছে, মাঝি ভাই বলে কি? দেখেন এই বড় লোক যারা কোটিপতি লোক তাদের ভাষার সূত্রটা দেখুন। মাঝিকে জিজ্ঞেস করছে, মাঝি ভাই বলে কি? বলে তুমি ইংরেজি জানো? মাঝি বইতে ছেড়ে দিয়ে বলে, বাবু বলেন কি, আমি মাঝি মানুষ আর ইংরেজি জানবো? বলে ইংরেজি জানো না? বলে না। বলে তোমার 50% জীবন বেকার, কোনো কাজতে পারবে না। 50% জীবন বেকার, কোনো কাজে লাগবে না।
ও চিন্তা করছে কি 2 ঘন্টা নৌকা বেয়ে দিলে 5,000 টাকা পাবো। আমার জীবন বেকার, আর্ধেক হোক আর পুরো হোক, তা দেওয়ার দরকার যা কয় কইয়ে যাক। ওই মাঝি ধীরে 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 নৌকা বাসছে। যেই বলছে যে ইংরেজি জানি না, বলছে 50% জীবন বেকার। আবার কিছু দূর বাইতে 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 কিছু দূর অগ্রসর হওয়ার পরে বলছে, মাঝি ভাই, বলে কি, বলে তুমি লেখাপড়া জানো? বলে বাবু ছোটবেলায় গরিব মানুষ, লেখাপড়া শেখার সুযোগ হয়নি। বলে লেখাপড়াও জানো না? বলে না। বলে 75% জীবন বেকার, কোনো কাজে লাগবে না। মারি চেপে বসে আছে, যা কয় কয়ে যাক, আর মাত্র 10 মিনিট সময় আছে, বিয়ে দিলেই 5,000 পেয়ে যাবো। এবার মাঝ নদীতে যখন গেছে, কি বলবো আপনাদের কাছে, ঈশান কোণের থেকে একটা মেঘ করিয়ে ঝড় বন্যা শুরু হয়ে গেছে। যেই ঝড় বন্যা শুরু হয়ে গেছে, নৌকো ডুবে যায় যায়, মানে যাচ্ছে যাচ্ছে। এর মধ্যে মাঝে দৌড়ে যে বাবুরে বলছে, বাবু, বলে কি, বলে আপনি সাঁতরাতে জানেন? কয় না। আপনার পুরো জীবন বেকার, ওই ইংরেজিতেও কাজ হবে না, লেখাপড়ায় কাজ হবে না, টাকা পয়সায় কাজ হবে না, এই জায়গায় নৌকো ডুবে যাবে, আমি সাঁতরায় চলে যাবো, আপনি পাকে মরা লাগবে। রাধে 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 রাধে। বললাম কেন, আপনি হরি ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, কালী ভক্ত হন, দুর্গা ভক্ত হন, শিব ভক্ত হন, যে ভক্ত হন না কেন, আমার আপত্তি নাই। আপনার টাকা পয়সা আছে কিনা, ধন দৌলত আছে কিনা, কিচ্ছু দরকার নেই। যদি আপনি প্রেম পুকুরে সাঁতার না কাটতে জানেন, তাহলে পাকেই ডুবতে হবে, তার ভিন্ন উপায় নাই। এই জন্য মীরাবাই বলেছে যে নিদ নাহানে সে হরি মিলত জলজন্ত হই, ফলমূল খানে সে হরি মিলত বাদর বানরই, তুলসী পুজনে সাগার হরি মিলত মুই পুজি তুলসী ঝাড়, পত্থর পুজনে সার হরি মিলত মুই পুজি পাহাড়, তৃণভোগিনে সে হরি মিলত বহুত মেলে অজা, স্ত্রী স্বর্ণে সে হরি মিলত বহুত মেলে খোঁজা, দুধ পিয়ানে সাগার হরি মিলত বহুত বৎসবালা, মীরা কাহে মীরা কাহে বিনা প্রেম সে নেহি মিলে নন্দে লালা। বলো রাধে রাধে। এই জন্য আমাদের সেই প্রেমের বিগলিত রূপ, রাধা প্রেমের বিগলিত রূপ হচ্ছে আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভু। এই জন্য আমি অনুরোধ করব যে আমরা সেই বিগলিত রূপকে, সেই রসকে যেন একটু আস্বাদন করি। তার কারণ কি জানেন? যতক্ষণ বিরহ না আসবে, মানুষের হৃদয় মন্দিরে বিরহ না আসবে। আপনারা বলেন, কৃষ্ণ ভগবান কোনোদিন বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়েছিলেন কি? যদি বলেন যায়নি, তাহলে ওই যে লীলা করলো, তো দ্বারকা লীলা করলো, মথুরা লীলা করলো না? মাধুর্যের কর্তা যায়নি। যিনি মাধুর্যের কর্তা, একজন হচ্ছে ঐশ্বর্যের কর্তা, একজন হচ্ছে মাধুর্যের কর্তা। মাধুর্যের কর্তা কোনোদিন বৃন্দাবন ছেড়ে যায়নি। যদি যায়নি, তাহলে রাধারানী সমস্ত গোপীগণ আক্ষেপ করেছিল কেন? আক্ষেপ করেনি। যখন কৃষ্ণকে নিয়ে যায়, আপনারা সবাই উদ্ধব সংবাদে শ্রবণ করেছেন, যখন কৃষ্ণকে নিয়ে যায়, যখন অক্কুর মহামণি যখন কৃষ্ণ বলরামকে নিয়ে যায়, রাধারানী রথের অগ্রে শুয়ে পড়লেন, ডাক দিয়ে বলছে যে আমার দেহের উপর থেকে রথটা পরিচালিত করে নিয়ে যাও। কেন? রাধারানী আক্ষেপ করে বলছেন, শুনেছি সব দর্শন করলে নাকি তার যাত্রা শুভ হয়, তাই আমার মৃত্যু বরণ করে আমি যাত্রা শুভ করতে চাই ঈশ্বরের, আমার গোবিন্দের। পারবো তো মা আমরা? এই যে প্রেমের অধিষ্ঠাত্রী দেবী, আমরা যে প্রেম প্রার্থনা করব তার কাছে, আমার ব্যক্তি জীবন তেমনি করে গঠন হয়েছে তো? যদি না হয়, তাহলে তার কাছে প্রেম চাওয়াটা আমার অপরাধ হয়ে যাবে। সেই বিরহে, অর্থাৎ বিরহ শব্দের অর্থ কি জানেন? বিশেষভাবে রহ, তাকে বলে বিরহ। বিশেষভাবে একটা জায়গায় অবস্থান করাকে বিরহ বলছি। আর যতদিন বিরহের ঘরে না যায়, ততদিন ঈশ্বরকে লাভ করা যায় না। যেমন রাধারানী বিরহ প্রকাশ করেছিলেন বৃন্দাবনের মাটিতে, সেই রাধারানীর ভাবকান্তি বিলাস নিয়ে শ্যামসুন্দর যখন নবদ্বীপে এসেছিলেন, তিনিও তৎ থেকে অধিক পূর্ণ মাত্রায় বিরহ প্রকাশ করেছিলেন। সেই বিরহ লীলাটা কিছুটা আমার হরিদাসের সঙ্গে আছে, তাই এই লীলার সঙ্গে যুক্ত রেখে আমি বলবো, যদি সত্যিকারের ঈশ্বরকে পেতে হয় না, তার হৃদয় মন্দিরে একটু বিরহ আসা দরকার আছে। যত আকুলতা, যত ব্যাকুলতা থাকবে, তত শীঘ্র ঈশ্বরকে লাভ করবে।
ভুল বলছি না তো বাবা? যত আকুলতা, যত ব্যাকুলতা থাকবে, ওই যে বলে না, কোনো গ্রামের ছেলে কোনো গ্রামের একটা মেয়েকে, বস্তির একটা মেয়েকে ভালোবেসেছে, একদম নিম্নকুলের একটা মেয়েকে ভালোবেসেছে, সেই জমিদারের ছেলেকে ডাক দিয়ে বলে, তুই কি পাগল হয়েছিস? ওই মেয়েটাই তো দরকার, ওটা ওই মেয়ে ছাড়া আর অন্য মেয়ে নেই কি? বলে না, আমি একমাত্র ওই মেয়েটাকে চাই। এই যে জাগতিক জগতে আমি নিম্নে এসে একটু বোঝানোর চেষ্টা করছি, ঠিক তদ্রূপ চারিবেদ, তত্ত্বশাস্ত্র, 18 পুরাণ, নবলক্ষ গ্রন্থ, আপনারা বলতে পারেন কোন গ্রন্থের পূর্বে দুটো গ্রন্থের ভিতরে একমাত্র বিশেষণ দেওয়া হয়েছে শ্রীমৎ? বলুন না, একটা হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা, শ্রীমৎ ভাগবত মহাপুরাণ। বাকি অনন্ত গ্রন্থের ভিতরে কোনো বিশেষণ দেওয়া হয়েছে কি? বলুন, কেন হয়নি? এই শ্রী কি মানে কি? মত শব্দের অর্থ কি? শ্রী মানে রাধা রানী, মদ মানে মদমত্ত হওয়া, ঈশ্বরের প্রতি পাগল হওয়া, ঈশ্বরের প্রতি বেঁচে যাওয়া, ঈশ্বরের প্রতি অনুরাগ জন্মানো, ঈশ্বরের প্রতি বিরহ। শ্রীমৎ একমাত্র দুটো শাস্ত্রের পূর্বে এই বিশেষণ দেওয়া হয়েছে, আর বাকি কোথাও দেওয়া হয়নি। যদি সত্যিকারের সেই বিরহ একটু না জাগে, ঈশ্বরকে অনেক দূর, ঈশ্বর অনেক দূর। তার কারণ একটা ছোট্ট একটু ঘটনা বলবো, জানেন, বৃহস্পতির শিষ্য ছিল উদ্ধব। এত বড় জ্ঞানী ভক্ত খুব কম ছিল। যখন কৃষ্ণকে বলেছিল যে তুমি অদূরে তাকিয়ে, বৃন্দাবনের দিকে তাকিয়ে তুমি ক্রন্দন করছো সখা, কেন কেন কান্না করছো? এমন সময় মা দেবকী যখন কৃষ্ণকে পেয়েছিল, এই দেবকী কে জানেন? পূর্ব জন্মের কৈকেয়ী পরবর্তীতে দেবকী হয়ে এসেছে। পূর্ব জন্মের কৈকেয়ী পরবর্তীতে দেবকী মা হয়ে জন্মগ্রহণ করেছে। তাকে কত কাল দুঃখ সহন করার পরে তাকে উদ্ধার করেছিলেন ভগবান কারাগার থেকে, তাই না? এই যে পূর্ব লীলার সাথে আমি প্রত্যেকটা লীলা, যে গৌর সুন্দর হয়ে এসেছেন তার পূর্ব লীলা কিছুটা আপনাদের সামনে বলেছি। কৃষ্ণলীলার পূর্বে যে কৈকেয়ী, যার মন্থনায়, যার দুটো বরের মাধ্যমে আজ প্রভু সুন্দরকে যেতে হয়েছিল, জানেন? এসে বন থেকে প্রভু সুন্দর এসে 5টা প্রণাম করেছিলেন কৈকেয়ী মাতাকে। কৈকেয়ী মাতাকে 5টা প্রণাম করেছিলেন। কেন না? 5টা প্রণাম করেছিলেন যে মা, আমি 5টা প্রণাম করলাম এই জন্য, আমার 5 রকম অভিজ্ঞতা জন্মিয়েছে তোমার এই কারণে আমি বনে প্রবেশ করাতে, আমার 5 রকম অভিজ্ঞতা এসেছে। যদি কোনোদিন সময় হয় আপনাদের সম্মুখে, কেন এই সীমিত সময় তো কোন দিকে যাবো আলোচনা, যেদিকে যাই সেদিকে যেন বাদ থেকে যায়।